হাদিস নম্বর 257। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখতাম। তিনি তার হাত দুবার বা তিনবার ধুয়ে নিতেন। পরে তার বাম হাতে পানি নিয়ে তার লজ্জা স্থান ধুয়ে নিতেন। প্রিয় দর্শক মণ্ডলী, খুব খেয়াল করে শুনবেন। যখন আবার হাদিসটি বলি, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গোসলের পানি রাখতাম। তিনি তার হাত দুইবার বা তিনবার ধুলেন। পরে তার বাম হাতে পানি নিয়ে তার লজ্জা স্থান ধুয়ে ফেললেন। তারপর মাটিতে হাত ঘষলেন। ওকে, তারপর কুলি করলেন, নাকে পানি দিলেন, তার চেহারা ও দুই হাত ধুয়ে ফেললেন। তারপর তার সারা দেহে পানি ঢাললেন। তারপর একটু সরে গিয়ে দু পা ধুয়ে নিলেন, মানে একটু সরে গিয়ে তার দু পা ধুয়ে নিলেন। হাদিসগুলো আপনারা খুব খেয়াল করে শুনবেন, আপনাদের জীবনে কাজে আসবে। প্রিয় দর্শক মণ্ডলী, আপনারা কোনো হাদিসকে হেলা করেন না। আমি বক্তব্য দিচ্ছি, আমি শুধুমাত্র যারা অজানা মানুষ তারা যেন জেনে নেয় এবং তারা যেন ভালো কাজ ভালোভাবে নিজকে পবিত্রতা অর্জন করতে পারে, তাই বলে আমি সেটি আজকে ভিডিওটি করতে চলেছি। আপনারা খুব খেয়াল করে শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। ফরজ গোসল কাকে বলে এবং ফরজ গোসল কিভাবে করতে হয়, আমরা হাদিস থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমরা আজকে জেনে নেব। তারপর